রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীর ওপারে দুর্গম চর আষাঢ়িয়াদহ, খানপুর, খিদিরপুর ও মাঝারদিয়ার চরে বসবাস করে প্রায় 1 লাখের বেশি মানুষ। কিন্তু এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় এখনও প্রধান ভরসা 40 কিলোমিটার দূরে শহর কেন্দ্রিক স্বাস্থ্যকেন্দ্রগুলো। চরে উপস্বাস্থ্যকেন্দ্র থাকলেও নেই পর্যাপ্ত জনবল ও রোগ নির্ণয়ের ব্যবস্থা। গর্ভবতী কিংবা গুরুতর অসুস্থ রোগী নিয়ে দুশ্চিন্তায় যেন নিয়তি স্বজনদের। রাজশাহী থেকে প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুর্গম এলাকা চর আষাঢ়িয়াদহ। এই চরাঞ্চলে প্রায় 40,000 মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের 5টি পদের বিপরীতে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার সহ প্রধান 2টি পদই ফাঁকা পড়ে আছে বেশ কিছুদিন ধরে। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। একই চিত্র খানপুর, খিদিরপুর ও মাঝারদিয়ার সহ আশেপাশের দুর্গম এলাকা। আমাদের কষ্ট মানে যে আমাদের ধরেন ছেলেপিলার কোনো অসুখ বিসুখ হইলে আমরা ডাক্তার পাচ্ছি না, সুচিকিৎসা পাচ্ছি না। আমাদের নিজের শারীরিক সমস্যা হইলে আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। এখানে শুধুমাত্র ফার্মাসিস্ট আছে, আর ফিল্ড সুপারভাইজার এফপিআই আছে, আর সিকিউরিটি গার্ড আছে এখন বর্তমানে। অভিযোগ রয়েছে স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকগুলোতে ঠিকমতো অফিস করেন না স্বাস্থ্যকর্মীরা। প্রসূতিসহ গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় ছুটতে হয় 40 কিলোমিটার দূরে শহরের হাসপাতালগুলোতে। পাড়ি দিতে হয় দীর্ঘ নদী আর দুর্গম পথ। দুশ্চিন্তার ভোগান্তি সে তো নিত্যসঙ্গী চরাঞ্চলের নির্ময়ের মানুষের। আমার ধরেন চরে লেখাতে ক্লিনিক না, কোনো মেডিকেল না, কোনো হাসপাতাল না। আমাকে এখান থেকে কোনো কিছু হলে রাস্তায় যেতে হয়, প্রায় 40 কিলোমিটারের রাস্তার ব্যবধান আমাদের। এরকম সমস্যায় নদী পারাপার হতে হয়। আমাদের 9 নম্বর ইউনিয়ন পরিষদের পাঞ্জর একটা স্বাস্থ্য কেন্দ্রেই আছে মেডিকেল, এতে কোনো ডাক্তার নাই। তো আমাদের কোনো অসুখ বিসুখ হইলে রাজশাহী যাওয়া লাগে অথবা প্রেমতলী, নদী পার, তাছাড়া কোনো নাই। আমরা চাই কি ভালো একটা ক্লিনিক হোক, সেবা হোক, মানুষের সব কিছু ডাক্তার হোক, ভালো হয়, তাহলে আমরা ভালো সব করতে আমাদের ভালো হবে। সিভিল সার্জন অফিস বলছে, চরাঞ্চলের জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যকেন্দ্র বা কমিউনিটি ক্লিনিকের সংখ্যা যেমন কম, তেমনি রয়েছে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীর ঘাটতি। আমাদের সাব সেন্টারে যে স্ট্রাকচার, সেখানে মনে করেন আমাদের একজন ডাক্তার থাকার কথা, একজন ফার্মাসিস্ট থাকবে, একজন স্যাকমো থাকবে, এসিসিএমও। এখন দেখা যাচ্ছে কি আমাদের ডাক্তারের স্বল্পতা হয় মাঝে মাঝে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় সাব সেন্টারে দেখা যাচ্ছে কোনো ডাক্তার নাই। কেন নাই? কারণ মানে পদায়ন নাই। এই মুহূর্তে কিন্তু আমাদের এখন উপজেলাতে একটু ঘাটতি চলছে, বিভিন্ন উপজেলাতে মেডিকেল অফিসারের একটা ঘাটতি আছে। প্রত্যন্ত চরের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এনজিওগুলোর মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজ করার পরিকল্পনা করছে স্বাস্থ্য বিভাগ। আমরা চাচ্ছি যে আমাদের আরও যদি কিছু এনজিও কর্মী কিংবা আরও কিছু যদি আমাদের সাথে সহযোগিতা করতে চায়, এরকম অনেক এনজিও আমাদের সাথে যোগাযোগও করেছে ইতিমধ্যে, যে আমরা চাচ্ছি যে ওই এলাকাতে আমরা কীভাবে স্বাস্থ্যসেবা কোন জায়গাটা আমাদের সহযোগিতা দরকার, এরকম এই ধরনের আলোচনাগুলো আমাদের হয়ে থাকে এবং তারাও ওই জায়গাতে কাজ করতে চাচ্ছে, যে একদম মানে বিশেষ করে চর এলাকায়। জয়নুল আবেদিন, চ্যানেল এস নিউজ ডেস্ক।